হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রীতিশ আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছর খুব ভালো কাটুক, আনন্দময়ভাবে এই বছরটা কাটাক এবং সবাই সবার যা স্বপ্ন সেটা পূরণ করুক, এটাই চাইবো। তো আমাদের 2024-এ আমরা অনেকগুলো বাংলা ছবি দেখেছি, হলে রিলিজ হয়েছে এবং সেই কটা ছবি কিরম বক্স অফিসে কালেকশন করেছে, মানে সাকসেসফুল কটা ছবি হয়েছে সেটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো কিছু সাকসেসফুল ছবি নিয়েই কথা হবে এবং বলে রাখি এই বছরটা কিন্তু অন্যান্য বছরের তুলনায়, মানে 2023 বা 22-এর তুলনায় অনেকটাই কিন্তু বাজে গেছে। এই বছরটা কিন্তু আমরা একটা বিলো অ্যাভারেজ বাংলা ছবির বক্স অফিস, আমি কিন্তু কোনো রকম এরকম টপ 10 বক্স অফিস কালেকশন বা টপ 15 এরকম কিছু বলছি না। আমি কিন্তু সম্পূর্ণ যে ভার্ডিক্ট, মানে বক্স অফিসের ভার্ডিক্ট যেগুলো আছে সেইগুলো ভাগ করে কোন সিনেমা কি ভার্ডিক্ট পেয়েছে, কালেকশন কত হয়েছে, যেগুলো জানতে পেরেছি কালেকশন রেলিভেন্ট সোর্স থেকে, সেগুলোই বলবো যেগুলো। তো সবার প্রথম যদি বলি অ্যাভারেজ, মানে 2024-এ অ্যাভারেজ ছবি সংখ্যা করেছে 4টে। সবার প্রথম আছে ভূতপরি, যেই ছবিটায় জয়া আহসান ছিল এবং এই ছবিটা ফেব্রুয়ারি মাসে রিলিজ হয়েছিল। এই ছবিটা কালেকশন করেছে 70 লাখ টাকা, যেটা কিন্তু একটা অ্যাভারেজ কালেকশন, কারণ এর বাজেটের থেকে একটু কম কালেকশন হয়তো এই ছবিটা করেছে। এবার বলবো পারিয়া। পারিয়া ছবিটাও সেম ডেটে রিলিজ করেছিল ভূতপরির সাথে, সরস্বতী পুজোর সময় আগের বছর। তো সেই ছবিটাও কালেকশন করেছে 62 লাখ টাকা, যেটাও একটা অ্যাভারেজ কালেকশন। ডেফিনেটলি এই ছবিটা ডিজার্ভ করে আরও বেটার কালেকশন, বাট আফসোস হয়নি, ছবিটা কিন্তু একটা অ্যাভারেজ কালেকশনই করেছে। এছাড়া 3 নম্বরে আছে হচ্ছে আলাপ। এই ছবিটাও একটা অ্যাভারেজ কালেকশন করেছে 92 লাখ টাকা। ডেফিনেটলি ইটস আ গুড কালেকশন, বাট এই ছবির বাজেট একটু বেশি ছিল, তাই জন্য এই ছবিটাকে আমরা অ্যাভারেজই বলতে পারি। এবং অথৈ ছবিটা 4 নম্বরে আছে 86 লাখ টাকা। এই ছবিটাও কিন্তু অ্যাভারেজই পারফর্ম দেখিয়েছে বক্স অফিসে। তো যদি বলি সেমি হিট, মানে সেমি হিট মানে প্রায় হিট হয়েছে, মানে বক্স অফিসে ক্লিন হিট পাইনি, বাট এটাকে সেমি হিট বলে আমরা গ্রাহ্য করতে পারি। তো সেই ছবির লিস্টও কিন্তু বেশ পরিমাণে আছে। 5টা ছবি কিন্তু সেমি হিট হয়েছে 2024-এ। তো সেই 2024-এর 5টা যে ছবিগুলো সেমি হিট হয়েছে তাদের লিস্ট বলা যাক। সবার প্রথম আছে হচ্ছে অতি উত্তম। অতি উত্তম বক্স অফিসে কালেক্ট করেছে 1.8 CR, যেটা একটা সেমি হিট ভার্ডিক্ট এবং কালেকশনটা খুব একটা কিন্তু খারাপ না, ডিসেন্ট কালেকশন। বলি তারপরের ছবি, সেটা হচ্ছে নয়ন রহস্য। সেই ছবিটাও 2 কোটি কালেকশন করেছে। ফেলুদার ছবি অন্যবারে আমরা জানি সেই ছবিগুলো বালাদরা ক্লিন হিট পায়, বাট এই ছবিটা সেমি হিট হয়েছে, পুরোপুরি কিন্তু হিট হয়নি। ঠিক আছে, এটা আমরা একদম বলতে পারি না যে এটা হিট ছবি, এটা একটা সেমি হিট কালেকশন ছিল। এরপর যদি বলি বুমেরাং ছবিটা 2.5 কোটি টাকা কালেকশন করেছে। জিতের বুমেরাং একটা এক্সপেরিমেন্টাল কাজ, মানে প্রথমবার বাংলা এই ধরনের একটা কাজ হয়েছিল। ছবিটা ডেফিনেটলি খুব ভালো ছবি, এন্টারটেনিং ছবি, কিন্তু ছবিটা মানে যতটা এক্সপেক্ট করা ছিল সেরকম কোটি কালেকশন করেছে। ডেফিনেটলি একটা ভালো কালেকশন, বাট বাজেটের থেকে উপরি যে কালেকশনটা সেটা যদি হয় তাহলে আমরা হিট বলতাম, বাট এই ছবিটা সেটা হয়নি, সেমি হিট হয়েছে। বাবলি ছবিটা 15 আগস্টে রিলিজ হয়েছিল, রাজচক্রবর্তী বাবলি, যেখানে আবির রয়েছে, শুভশ্রী রয়েছে। এই ছবিটা কিন্তু বক্স অফিসে একটা ডিসেন্ট পারফরমেন্স দেখিয়েছে এবং সেই সময় আর্টগড়ের ইনসিডেন্টটা হওয়ার সত্ত্বেও এই ছবিটা কিন্তু 1.5 কোটি টাকা কালেকশন করেছে বক্স অফিস থেকে, যেটা একটা ভালো রকম কালেকশন। ডেফিনেটলি এই ছবিটা হিট হয়নি। এছাড়া চালচিত্র সিনেমাটা এখনও বক্স অফিসে চলছে, সেমি হিট কালেকশন করছে, দেখা যাক হিট হয় কি। এবার আসবো হিটের লিস্ট। এই বছর 6টা ছবি হিট হয়েছে। সবার প্রথম যেই বছরে আমরা হিট দেখেছি যার মুখ ধরে, সেটা হচ্ছে এটা আমাদের গল্প, যেই সিনেমাটা এই বছরে সবার প্রথম হিট হয়। এই ছবিটা এপ্রিলে রিলিজ হয়েছিল এবং এই ছবির কালেকশন এত যে হবে কেউ ভাবতে পারেনি। এটা আমাদের গল্প কালেক্ট করেছে 2.3 CR, যেটা কিন্তু একটা ভালো রকম কালেকশন এবং এই ছবিটা ডেফিনেটলি একটা মানে ভালো রকম অডিয়েন্সকে গেটার করেছিল এবং এটা ভালো রকম কালেকশন করেছে, হিট পেয়েছে। মানসী সিনহার প্রথম ছবি, ঠিক আছে। তারপরে যে ছবিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অযোগ্য। 3.5 কোটি টাকা কালেকশন করেছে। প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং কৌশিক গাঙ্গুলি ডিরেকশনে অযোগ্য ছবিটা ডেফিনেটলি খুব ভালো চলেছে, হিট হয়েছে বক্স অফিস থেকে। যদি বলি জমালয় জীবন্ত ভানু, এই ছবিটা কিন্তু নভেম্বর মাসে রিলিজ হয়েছে এবং কেউ ভাবেনি এই ছবিটা ভালো চলবে, কারণ সবাই ভেবেছিল খুব একটা ভালো চলবে না, বাড়ি বক্স অফিসে এই ছবিটা কিন্তু হিট হয়েছে, নস্টালজিক ফ্লেভারের কারণে হিট হয়েছে ছবিটা। এবার যদি কথা বলি 5 নম্বর স্বপ্নময় লেন। 5 নম্বর স্বপ্নময় লেনও কিন্তু সিনেমাটা এখন চলছে হলে। স্টিল এই ছবিটাকে আমরা হিট বলেই ধরতে পারি, হয়তো সুপার হিট হওয়ার চান্স আমি কমই দেখছি, বাট এই ছবিটা কিন্তু হিট হয়ে গেছে, কারণ বাজেটের ওপরেই কালেকশন করে নিয়েছে প্রায়। তো এই ছবিটাকে আমরা হিট বলতেই পারি, কারণ এটা বলি সন্তান ছবিটাও এখনও চলছে, ঠিক আছে। এই ছবিটা হয়তো সুপার হিটও হয়ে যেতে পারে, খুব ভালো চলছে, একটা হেলদি কালেকশন আনছে বক্স অফিস থেকে, একটা ফ্যামিলি অডিয়েন্সকে খুব ভালো কেটার করতে পারছে, সবার পারফরমেন্স এই ছবিটায় খুব ভালো শুনছি। তো এই ছবিটাও কিন্তু ডেফিনেটলি বক্স অফিস থেকে একটা ভালো রকম কালেকশন এনেছে।
তো কালেকশন আমি জানতে পারিনি ডেফিনেটলি, তবে ছবিটা কিন্তু বক্স অফিসে হিট ভার্ডিক্ট অলরেডি পেয়ে গেছে, হয়তো সুপারহিটও হয়ে যাবে। কথা বলি সুপারহিট লিস্টে একটাই ছবি আছে অবাক করার বিষয়, অন্যবারে কিন্তু 2-3টে থাকে, এবছর একটাই রয়েছে, সেটা হচ্ছে টেক্কা, যেটা পুজোতে রিলিজ হয়েছিল। একটা অন্য রকমের কাজ, পুজোতে সচরাচর এই ধরনের সিনেমা চলে না, বাট তাও চলেছে, সৃজিত মুখার্জি এবং দেবদার কম্বো। এই ছবিটা 5.5 কোটি টাকার কালেকশন করে, গ্রস কালেকশন, এটা অফিসিয়ালি তারা জানিয়ে দিয়েছিল প্রোডাকশন হাউস থেকে। তো যেটা একটা হিউজ কালেকশন এবং ছবির বাজেট অনেকটাই কম, প্রায় 2 কোটির মতন বাজেট ছিল, সেখানে 5.5 কোটির মতন কালেকশন, তার ডেফিনেটলি এই ছবিটাকে আমরা সুপারহিট বলতেই পারি। যদি ব্লকবাস্টারের লিস্ট আসি, ব্লকবাস্টার 2টো ছবি হয়েছে বাংলা থেকে, একটা হচ্ছে বহুরূপী, এই ছবিটা এখনও চলছে, পুজোতে রিলিজ হয়েছিল এবং এই ছবির কালেকশন সেটা অনেক দিন বাদে অনেক সিনেমাকে কিন্তু ভেঙে দিয়েছে। এই ছবিটার কালেকশন হচ্ছে 18 কোটি টাকা। ইয়েস, দ্যাট ইজ দ্য হিউজ নাম্বার অফ কালেকশন, কারণ এই ছবিটা একটা রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে, স্টিল এখনও হলে চলছে। তো এই ছবিটা ডেফিনেটলি মানে বাংলার এই বছরে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি। হ্যাঁ, ডেফিনেটলি খাদান রয়েছে, খাদানকেও আমরা সেকেন্ডে রাখছি, খাদান ব্লকবাস্টার হয়েছে। খাদানের কালেকশন যা করে নিয়েছে অফিসিয়ালি লাস্ট জানা গেছিল 11.5 কোটি, এবং তারপরে আমরা ধরতেই পারি এখন 12-13 কোটি টাকা প্লাস কালেকশন হয়ে গেছে। তো ডেফিনেটলি খাদানেরও একটা হিউজ কালেকশন করছে, ঠিক আছে, খাদানও কিন্তু ব্লকবাস্টার হয়েছে এবং খাদান হয়তো বহুরূপীর রেকর্ডও ভেঙে দেবে, সেটাও হতে পারে, বাট স্টিল এখনও হলে চলছে, সেটাকে আমরা মানে ব্লকবাস্টারই বলতে পারি। এবার এটা দেখা যাক ছবিটা ইন্ডাস্ট্রি হিট হয় কিনা। তো এই ছিল লিস্ট আমি যেটা বললাম, এবং দেখুন এখানে কোনো ফ্লপ ছবির কথা আমি বলিনি, অনেক এরকম ছবি আছে যেগুলো একটা ভালো বক্স অফিস ডিজার্ভ করতো বাট হয়নি, সেগুলো পুরোপুরি বক্স অফিসে ফেল হয়েছে। তবে এইটুকুনি বলতে পারি ডেফিনেটলি বক্স অফিসের দিক থেকে 2024-এ মানে অক্টোবর থেকে ডিসেম্বর অবধি একটা ভালো রকম কালেকশন হয়েছে, বাদ বাকি মাসগুলো কিন্তু খুব একটা ভালো কালেকশন হয়নি। জুন মাসটা একটু হয়েছিল এবং অক্টোবর থেকে ডিসেম্বর মাঝে যে মাসগুলো গেছে সেগুলো একদমই কিন্তু ভালো যায়নি। তো বক্স অফিসে আমরা বলতে পারি বিলো অ্যাভারেজ পারফরমেন্স দিয়েছে, আগের বছরের থেকে কম। তবে হ্যাঁ, একটি হিউজ নাম্বার অফ কালেকশন এনেছে খাদান বহুরূপী, সেটাকেও অ্যাপ্রিসিয়েট করতে পারে, তো অ্যাপ্রিসিয়েট করতে হবে। তো ডেফিনেটলি একটা ভালো খারাপ মিলিয়ে এই বছরটা ছিল। তো ফিরে দেখা হলো 2024-এর বক্স অফিস, বাংলার বক্স অফিস। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক করো, এবং খুব তাড়াতাড়ি আসছে 2025-এ কোন ছবিগুলো বক্স অফিসে ভালো চলবে সেই লিস্ট নিয়েও আমি খুব তাড়াতাড়ি ভিডিও আনবো। ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকন ক্লিক করো এবং শেয়ার করতে বললো না ভিডিওটা বেশি বেশি করে, এবং কমেন্টে অবভিয়াসলি জানিও তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা এবং তোমাদের কি মতামত সেটাও জানিও। দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা।